This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিতর্ক পিছু ছাড়ছে না এসএসসি 40 নম্বরের পরীক্ষায় ভুল করে আপলোড 50 নম্বরের সিলেবাস সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে বিতর্ক একদম যেন ওতপ্রোতভাবে লেগে গেছে এসএসসির সঙ্গে যে 40 নম্বরের পরীক্ষা যেখানে 50 নম্বরের সিলেবাস আপলোড করা হয়েছে ওয়েবসাইট থেকে মুছে ফেলতে হলো ভুল বিজ্ঞপ্তি সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছে সুমন ভুলটা ঠিক কতটা বড় বিষয়টা হচ্ছে যে এসএসসি বারবার তাদের একাধিক সিদ্ধান্তে বিতর্কের মুখে পড়ে যাচ্ছে এবার গ্রুপ সিডির জন্য তারা একটা সিলেবাস আপলোড করেছিল সেটা একটা 40 নম্বরের পূর্ণমান ছিল কিন্তু পার্ট মার্কিং যোগ করতে সেটা 50 হয়ে যাচ্ছে আসলে পরীক্ষাটা 40-এর না 50 সেটাই বুঝতে পারছিলেন না পরীক্ষার্থীরা তারপর আবার অবশেষে সেই সিলেবাসটাকে মুছে ফেলে 60 নম্বরের একটা সিলেবাস আপলোড করা হয়েছে এসএসসি বলছে দিস ওয়াজ আ টাইপোগ্রাফিক্যাল মিস্টেক অর্থাৎ টাইপ করতে গিয়ে ভুল হয়ে গেছিল মানে প্রুফ চেকিং করার পরেও ভুল থেকে যাচ্ছে এসএসসি বারবার এই ধরনের ভুলগুলো করে ফেলছে যেটা কিন্তু এসএসসি সম্পর্কে মানুষের ধারণা খানিকটা হলেও আগের যে ধারণা ছিল যে এসএসসি বারবার ভুল করে দুর্নীতি করে সেই ধারণাকেই জোরালো করছে এবং এসএসসি বলছে যে ভুল হতেই পারে সেই জন্য ভুল হয়েছিল সেটা সংশোধন করে নিয়েছে ধন্যবাদ চাকরি চেয়ে বিক্ষোভ জারি সল্টলেকে চাকরি বিক্ষোভে পুরনো নতুন দুপক্ষই ভেরিফিকেশন শুরুর দিনই ছড়ালো বিক্ষোভের আগুন উভয় পক্ষেরই দাবি শূন্য পদ বাড়াতে হবে করুণাময় সামনে তুমুল উত্তেজনা জমায়েত শুরু হতে না হতেই ব্যাপক ধরপাকড় পুলিশের এসএসসি নতুন নিয়োগ ঘিরে গন্ডগোলের শেষ নেই সোমবারের পর মঙ্গলবার ফের করুণাময়ীতে বিক্ষোভ দেখান নবাগতরা রাজপথে ছিলেন যোগ্য চাকরিহারারাও একাদশ দ্বাদশ শ্রেণীর চাকরি প্রার্থীদের ভেরিফিকেশন চলার সময় রাস্তায় নবাগত ও পুরনো চাকরি প্রার্থীদের বিক্ষোভ নবাগত চাকরি প্রার্থীদের অভিযোগ কাট অফের চাপে পিছিয়ে পড়ছেন পূর্ণ নম্বর 60 পেয়েও চাকরি হয়নি একাধিক প্রার্থীর অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত 10 নম্বরের ইস্যু এবং যারা পুরনো 2016 এসএসসির যারা চাকরি প্রার্থী তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করে দেওয়ার চেষ্টা এক্স্যাক্টলি এমনভাবে দেখানো হচ্ছে যে আমরা বোধহয় ফ্রেশার ভাই বোনদের শত্রু কিন্তু তারা তো হয় আমাদের স্টুডেন্ট বা আমাদের ভাই বোন তো তাদেরকে আমাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে তাদের সামনে যে তাদের বোধহয় যোগ্য প্রাপ্তিটা বোধহয় আমরা বোধহয় খেয়ে নিচ্ছি শূন্য পদ বাড়ানোর দাবি তুলেছেন নবাগত চাকরি প্রার্থীরা একই দাবি যোগ্য চাকরিহারাদেরও চাই যে ভ্যাকেন্সি বৃদ্ধি আর ভ্যাকেন্সি বৃদ্ধির জন্যই এই আন্দোলন অনেকগুলো এজেন্ডার মধ্যে এটাও একটা এজেন্ডা সুতরাং ভ্যাকেন্সি বাড়ালে তো আমরা খুবই উপকৃতই হব আমরা তো ভ্যাকেন্সি নিয়ে তো কোনো দ্বিমত পোষণ করছি না 60 পেয়ে পাচ্ছে না 10-এ 10 আছে পাচ্ছে না আমরাই কিন্তু প্রথম বলেছিলাম যে দুটো নিয়োগ পদ্ধতি আলাদা হোক 2016 আলাদা 2025 আলাদা যদি এটা হতো তাহলে কি এই সমস্যা একটুও হতো শূন্য পদ বাড়ানো নিয়ে সোমবারই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে একটা নিশ্চয়ই আলোচনা হয়েছে কিন্তু সেটা যতক্ষণ না কোনো প্রসেস শেষ হচ্ছে এই নিয়ে কোনো আইনিভাবে কোনো পাকাপোক্ত কোনো কথা আমি এখানে বলতে পারি না শূন্য পদ যদি বাড়ে সেক্ষেত্রেও নতুন করে আইনি জটিলতা তৈরির আশঙ্কা ইতিমধ্যেই ইন্টারভিউ তালিকায় বহু অযোগ্য নাম রয়েছে বলে মামলা হয়েছে হাইকোর্টে মামলা হবেই আমরা আগেই আশঙ্কা করেছিলাম কারণ এবারও যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা ত্রুটিমুক্ত হয়েছে এরকম বলা যাচ্ছে না তার কারণ দাগি শিক্ষকদের নাম পাওয়া যাচ্ছে অনেক জায়গা থেকে অভিযোগ এসেছে যেখানে আদালতের রায় স্পষ্ট বলছে দাগিদের পরীক্ষায় বসানো যাবে না একের পর এক মামলা হলে ফের 20 ভাগ জলে পড়বে নিয়োগ প্রক্রিয়া নির্বাচনের আগেই আটকে যেতে পারে শূন্য পদ পূরণ ও যোগ্য শিক্ষকদের নিয়োগ অভিজিৎ সুদেব দীপঙ্করের সঙ্গে সোমা সুজয় কৌস্তবের রিপোর্ট TV9 বাংলা বিক্ষোভ বিতর্কের মধ্যে এবার ইন্টারভিউর তারিখ ঘোষণা করলো স্কুল সার্ভিস কমিশন আগামী 26 নভেম্বর আঞ্চলিক অফিসগুলিতে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করছে এসএসসি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কমিশন গত শনিবারই একাদশ ও দ্বাদশের শিক্ষক শিক্ষিকাদের ইন্টারভিউর তালিকা প্রকাশ করা হয় আগামী 26 তারিখ তাঁদেরই সাক্ষাৎকার পর্বে ডাক পড়ল
চাকরি নিয়ে বিতর্কের মধ্যেই প্রাথমিকে নিয়োগের খবর। অবশেষে আশার আলো টেট পাস চাকরি প্রার্থীদের। এই আশার আলোটা ঠিক কি জানার চেষ্টা করি সুমন মহাপাত্রের কাছ থেকে। সুমন, দীর্ঘদিন ধরে টেট পাস করার পরেও কিন্তু প্রাথমিকে নিয়োগ হচ্ছিল না। টেট পাস করে চাকরি প্রার্থীরা তারা কিন্তু রাস্তার আন্দোলনে ছিলেন, বারবার বিধানসভা অভিযান করেছেন, তারা বিকাশ ভবন অভিযান করেছেন। অবশেষে কিন্তু আজকে নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে 13,421 শূন্য পদে। আজ থেকেই আবেদন প্রক্রিয়া শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে এই 13,421 শূন্য পদ অত্যন্ত কম শূন্য পদ। এই শূন্য পদে কিন্তু যত টেট পাস করে বসে আছেন তার খুবই কম সংখ্যক চাকরি প্রার্থীরা চাকরি পাবেন। ফলে তারা এখনো কিন্তু শূন্য বৃদ্ধির দাবি জানাচ্ছেন। তবে আজ থেকে অন্তত আবেদন প্রক্রিয়াটা শুরু হচ্ছে এবং এই বছরের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় শিক্ষা দপ্তর। ধন্যবাদ। আরো একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো, চাকরি নিয়ে বিতর্কের মধ্যেই প্রাথমিকে একটা আশার আলো দেখা যাচ্ছে।